ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে যে যেন মিশাকে শাওন রীতিমতো মিলি ভাবির বাসায় বারবার পাঠাচ্ছে। প্রথমে ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি মিশা। তারপর একদিন মনে হলো শাওন ইচ্ছে করেই এটা করছে। সেদিন রাতের বেলা ঘুম ভেঙে গেল মিশার। দেখল পাশে শাওন নেই। ধীরে ধীরে ও চলে এলো বারান্দায়। দেখল শাওন গভীর মনোযোগ দিয়ে কার সঙ্গে কথা বলছে। ধীর পায়ে পেছনে দাঁড়ালো মিশা। শাওন বলছে, মিলি, আমি চাই আমার বউ মিশা নিজে থেকেই চলে যাক আমার জীবন থেকে। তাই আমি বাধা দেই না। ও চলে গেলে তুমি চলে আসবে আমার ঘরণী হয়ে। ওপাশ থেকে যেন সম্মতির কথা শোনালো কেউ। মিশা অবাক হয়ে গেল। মনে হচ্ছে ওর পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। এ কি শুনল সে? তাহলে মিলি ভাবি আর শাওন চক্রান্ত করে মিশাকে ঠেলে দিচ্ছে একটা অজানা পথে। রেজাউল তো মনে হয় পাকা অভিনেতা। সেও অভিনয় করছে। ছি ছি ছি, কী করছে এসব মিশা? তাহলে ওর স্বামী ভণ্ড প্রতারক। তাহলে মিশাও তো প্রতারণা করছে ওর স্বামীর সাথে। না, ব্যাপারটাকে আর বাড়তে দেওয়া যায় না। এখনই সিদ্ধান্ত নিতে হবে কী করা যায়। মিশা ধীর পায়ে চলে এলো বিছানায়। ঘুমের ভান করে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর তার স্বামী শাওন এসে পাশে শুয়ে বেঘুরে ঘুমাতে লাগলো। মিশা আবার বিছানা থেকে উঠে কিচেনে গেল। এক কাপ কফি বানিয়ে বারান্দায় এসে বসল। আকাশে চাঁদ ভাসছে। মিশার মনে হচ্ছে সে কে? তার মধ্যে কেন এত পরিবর্তন এলো? তাহলে কি রেজাউল তার ভেতরটাকে বাইরে আনতে পেরেছে? কিন্তু রেজাউল তো রীতিমতো প্রতারণা করছে। নাকি রেজাউল এ ব্যাপারে কিছুই জানে না? হঠাৎ করে মিশার মনে হলো রেজাউল কিছুই জানে না। মিলি ভাবি ওর ভাইকে দিয়ে প্রতারণার ফাঁদ ফেলেছে। কি মনে করে ফোন করলো রেজাউলকে। ওপাশ থেকে ভরাট কণ্ঠে রেজাউল বলে উঠল, কি করছো? কেমন আছো তুমি? ভালো নেই? মিশা বলল, আমি একদম ভালো নেই। আমি প্রতারণার শিকার। রেজাউল বলল, প্রতারণার শিকার মানে কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। মিশা বলল, আমার সরলতার সুযোগ নিয়ে কেন তুমি আমার সংসার ভাঙতে চাইছো? রেজাউল বলল, আচ্ছা মিশা, আমি কি তোমাকে এমন কোনো কথা বলেছি যে তুমি ঘর ছেড়ে আমার কাছে চলে আসো? হয়তো তোমাকে আমার ভালো লেগেছে, আত্মার সাথে মিলন হয়েছে, তাই বলে কি তুমি সংসার ভাঙবে বা আমি তোমাকে বিয়ে করব? এমন কোনো কমিটমেন্ট আমাদের মধ্যে হয়নি, তাই না? ভালো লাগা হতেই পারে, কিছু কিছু মানুষের সাথে হৃদয়ের মিল হতেই পারে, তাই বলে কি সংসার ভেঙে চলে আসতে হবে? মিশা বলল, আমার স্বামী তো আমাকে তাড়িয়ে দেবে, তখন আমি কি করব? রেজাউল ঠাঠা করে হেসে উঠল। বলল, শিক্ষিতা মেয়ে তুমি, এই ধরনের মূর্খ মহিলাদের মতো কেমন করে কথা বললে? তোমাকে তাড়িয়ে দেবে মানে? তুমি নিজের পায়ে নিজে শক্ত হয়ে দাঁড়াও, বিশেষ পরীক্ষা দাও, পাশ করো, দেখবে তোমার পায়ের নিচে দুনিয়া। মিশা বলল, হ্যাঁ, আমাকে উঠে দাঁড়াতে হবে। ওর কাঁধে কে যেন স্পর্শ রাখল। তাকিয়ে দেখল ওর স্বামী শাওন। শাওন বলল, আচ্ছা মিশা, আমি কি তোমার অযোগ্য স্বামী? কেন তুমি সংসার ভাঙতে চাইছো? মিশা বলল, আমি সংসার ভাঙতে চাইছি না, তুমিই চাইছো। শাওন হেসে বলল, মিলি ভাবি সুখী মানুষ, তার স্বামী তাকে যথেষ্ট ভালোবাসে, সে আমার কাছে আসবে কেন? আর তুমিও তো আমাকে ভালোবাসো। রেজাউলের সাথে না হয় একটু ঘুরেছো ফিরেছো, চা খেয়েছো, তাতে কি হয়েছে? তাই বলে কি আমাকে ছেড়ে চলে যাবে? মিশা বলল, ছেড়ে যাব এ কথা তো বলিনি, আমি বিশেষ পরীক্ষা দিতে চাই। শাওন বলল, বিশেষ পরীক্ষা দেবে ভালো কথা, কিন্তু আমাকে
কখনো ছেড়ে যেও না তুমি। মিশা অবাক হয়ে বলল, তুমি তো চাইছিলে আমাকে ছেড়ে যেতে। শাওন বলল, আমি ভুল করেছি, এ ভুল আর কোনোদিন করব না। মিশার কাছে মনে হলো শাওন সত্যিকার অর্থেই ওর যোগ্য স্বামী। কিছু ভুলভ্রান্তি তো মানুষ করেই ফেলে, কারণ মানুষই তো ভুল করে। শাওন বলল, আমাকে কফি দেবে না? মিশা বলল, কফি খেতে চাও? তাহলে তো ঘুম হারাম হয়ে যাবে। শাওন বলল, আজ রাতে আর ঘুমাতে চাই না। আমি আমার লেখা ছোট গল্প কে আমি পর্ব 4 এবং শেষ পর্ব পড়লাম। ধন্যবাদ।